فلا هادي له ونشهد أن لا إله إلا الله بسم الله والصلاة والسلام عليك يا نبي الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আমার বুজুর্গের মানুষ তো বহু মানুষ এমন বাটে দুরূদ শরীফ পড়ি আর আমরা বোঝা যার মানে 10-12 জন মানুষ আমরা নবীজির উপরে দুরূদ শরীফ পড়িতাম লাভ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যাইলু মাজালিসাকুম আমার সাহাবায়ে কেরাম যখন কোন মজলিসের মধ্যে হইবা মাহফিলের মধ্যে হইবা তখন আমার উপরে আমার মজলিসের মধ্যে অলংকার লাগাইও জিনত লাগাইও সাহাবায়ে কেরামে ফরমায় ইয়া রাসূলুল্লাহ কোন জিনিস দিয়া জিনত লাগাইতাম সৌন্দর্য লাগাইতাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় বেশি বেশি করে দুরূদ শরীফ পড়িও আমি রাসূলুল্লাহ বুঝমু আমার এই মাহফিলের অলংকার লাগিয়ে গেছে আল্লাহ সুবহানাহু এর কারণে আল্লাহর মকবুল আউলিয়া কেরাম দারো আল্লাহর হাবিবের বাগান দারুস সুন্নাহ আজিজিয়া জামিয়া মাদ্রাসা আমরা একবার মদিনা শরীফের ভাই খেয়াল করিয়া উচ্চ কণ্ঠে আমরা দুরূদ শরীফ পড়িতাম আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা দিল মেরা मुश्ताक है दीदार मदीना तस्लीम रौज़ा से मिले दिल में सकीना अल्लाहुम्मा सल्ली अला सैयदना आए मोहम्मद हशर में साथी बना लेना मुझे रोज़ महशर दस्ते अपने से पिला लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना ফরান ভাগি উড়িয়া যাইব মায়ার বদন সারিয়া চক্ষু দুইটি সাইয়া তাহব খালি হইব ভিন্দিয়া আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا এমন দেশে যাবে রে মন যে দেশের নাই ঠিকানা এমন ঘরে শুইবে রে মন সেই ঘরে নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা
অময় সম্মানিত আজকের টান্টু দারুস সুন্নাহ আজিজিয়া জামিয়া মাদ্রাসা আয়োজিত এক বিরাট আযম শান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি টান্টু দরবার শরীফের পীরজাদা আওলাদে আলী বরাক উপত্যকার বিশিষ্ট আলিমে দ্বীন পীর তরিকত আলহাজ হযরত মাওলানা আব্দুল বাসিত চৌধুরী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলে উপস্থিত বরাক উপত্যকার বিশিষ্ট আলিমে দ্বীন আমার প্রাণপ্রিয় বড় ভাই হযরত মাওলানা মকবুল হোসেন চৌধুরী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী টান্টু দারুস সুন্নাহ আজিজিয়া জামিয়া মাদ্রাসার সম্মানিত মুআল্লিমিন ও মুতাআল্লিমিন কিরামগণ অত্র এলাকার সম্মানিত ইমাম সাহেবানগণ আজকের এই মাহফিলে দাওয়াতে মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কিরামগণ আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ পর্দার আড়াল সম্মানিত আমার পর্দানিশীন মা ও বোনেরা প্রত্যেকের খিদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও সাইডে মানে একটু জায়গা খালি আছে আপনারা বললাম যে ভাই যারা আছেন আপনারা মানুষের সুযোগ করে দেই আর পিন্ডাল ভরপুর হয়েছে মহান আল্লাহ দরবার লাখো কোটি শুকরিয়া আই টান্টু দারুস সুন্নাহ আজিজিয়া জামিয়া মাদ্রাসা ওয়াজের মাহফিল বহু দূর দূরান্ত থেকে আল্লাহ প্রেমিক নবী প্রেমিক ওলি প্রেমিক উপস্থিত হয়েছেন। উপস্থিত হাজিরিন আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আজ আমাদের মতন মানুষের বাড়ি করে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়া আল্লাহর মকবুল আউলিয়ায়ে কেরাম হলোর দারো টান্টু দরবার শরীফ ও মাদ্রাসা উঠানো পিন্ডাল নিচে আমাদের মতন মানুষের আশার এবং বসার বয়ান শোনার বয়ান করার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবার একবার শুকরিয়া আদায় করি সারাই হই আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন পৃথিবীর মাঝে মহান আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাত আল্লাহ বানাইছেন এর মাঝে সবচেয়ে সম্মানী শ্রেষ্ঠ মাখলুক আল্লাহ আমাদের আশরাফুল মাখলুকাত ইনসান জাত বানাইছেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা যে জমিন আমি ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ সৃষ্টি করছি সুবহানাল্লাহ। মানুষে আল্লাহ এত সুন্দর করে পয়দা করছে আজ মানুষের চাইলে মানুষের মায়া লাগে না মায়া লাগে এর কারণে এই জমিনে আল্লাহ দুই জাত বানাইছে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জমিনের মধ্যে ইনসান এবং জিন্নাত এই দুই জাতরে আল্লাহ বানাইছে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। হওয়া সুবহানাল্লাহ। আজ আমার মনে বড় আনন্দ লাগে এত ভালো লাগে যে বরাক ভ্যালিতে বহু প্রোগ্রাম চলে আজ যে একটা শান শওকতে আপনার এত সুন্দর ইলা প্রোগ্রাম চলে আল্লাহ কবুল করতে সারাই হোক আল্লাহুম্মা আমিন। এত সুন্দর মাহফিল নালে পঞ্চায়েত বরাক উপত্যকা আমার মিডিয়ার ভাই যারা আর মানে একজন ফাউলিও বাড়ি করে রয়েছে তো ভাই আপনার বখরিয়া ও অষ্টম খণ্ড কিছু আসলে না আইজো ফিরিয়া আল্লাহ হায়াত দেবে এরারও তা কিছু বাজাইও কারণ হইল এরা দিন ইসলাম প্রচারের উদ্দেশ্যে বাইরে মাঝে মাঝে এক দুইজনে কিবা বীজ বাড়িবা লাগি বেড়া করে দিলাই এক দুইজনের কারণে বা খেয়ালারে মারিল আর মিডিয়ার বাইন্তর কাছে আমার
বিনম্র অনুরোধ আপনারা ওলামায়ে কেরাম হলে যে তা বয়ান করে ও তাম্বেলো ও বিষয়ে লিখে দিবা লেখিলাম নূহ আলাইহিস সালামের জীবনী ইনো গিয়া দেখা যায় নামাজের ওয়াজ করে আচ্ছা হোসে এখন বেরা এর বাদে আমার আরেকটা বিনম্র অনুরোধ আপনার কাছে ওলামায়ে কেরাম হলে ফর্দার ওয়াজ করলে কুটি কুটি ফুড়িন তো ছবি দিয়া সারিও না বুঝছো এটা মানে না হ্যাঁ এটা মানে বেটিন তোর ফটো আচ্ছা আমি তো আর কোনটাও না বড় বড় বলি আল্লাহ হল আকাবিরিনে দিন হল আছে তাই সময় দেখা যায় তাই ভিডিও হলে আপনার কথা হইয়া না আমি আপনার মাধ্যমে ওখান যদি সারি দেই তাহলে বাংলাদেশে গিয়া পৌঁছিব কারণ বালা বালা ওলামায়ে কেরাম হলোর দারো দেখবা সুন্দর সলমানে বুয়াইছি আছে আচ্ছা তো সেই জানে কিতাব জানিত এর কারণে মিডিয়ার বাইরে নিয়েছিল আমি অত্যন্ত আনন্দিত সারা ওয়ার্ল্ডের মানুষে দেখে যে টান্ডু দরবার শরীফ দারুস সুন্নাহ আজিজিয়া জামিয়া মাদ্রাসার বার্ষিক আজিমুস শান ওয়াজ মাহফিল সারা ওয়ার্ল্ডের মানুষে দেখে আল্লাহ কবুল করুন সবাই হোক আল্লাহুম্মা আমিন যাদের টেহায় যাদের পয়সায় যাদের সুপরামর্শ আজকের এত সুন্দর পিন্ডাল মাহফিল আয়োজন হইল আল্লাহ আপনার বান্দা বান্দিরে দুনিয়া আখিরাত ওয়ালা আপনি মাওলা সাহায্য করে সবাই হোক আল্লাহুম্মা আমিন আমি কিছু মাতিছি মিডিয়ার ভাই বেজারি চলি আপনারা তো সারাও আমার ভাই এর কারণে আপনারা হায়াত দেবে আল্লাহ আর দোয়া করি মাঝে মাঝে কিছু মেহনতর খরচও হয়ে যায় কিছু ভাও দিন ইসলাম প্রচার উপস্থিত হাজিরিন ও সাইডে জায়গা শেষ হয়ে যায় আমি টান্টুর সাবর আছে আরজ করিয়া এখন আর জায়গা দিবার ব্যবস্থা আছে মাগরিবের বাদেও যদি পিন্ডালো মানুষ জায়গা হয় না এই রায় দি মানুষ যাইতা না হয়েছে আল্লাহ কবুল করে লইছেন এত কম দিনে এক মাদ্রাসা বরাক উপত্যকার মাঝে ইলা কম দিনে কত এই মাদ্রাসা যে ডেভেলপ হয়েছে ইলা আমার জানা মতো আর কোনো জায়গাত নাই আল্লাহ এই মাদ্রাসা ফান্ডে কবুল করে সবাই আল্লাহুম্মা আমিন আয় আল্লাহ কাল কিয়ামতের ময়দানে এই এলাকার জন্য এই দারুস সুন্নাহ আজিজিয়া জামিয়া মাদ্রাসারে আপনি নাজাতের জরিয়া বানাই দিও সবাই আল্লাহুম্মা আমিন উপস্থিত হাজিরিন অত্যন্ত ভালো লাগে বহু দূর দূরান্ত থেকে মানুষ হয়েছে আইজ হইল মাদ্রাসার ওয়াজ মাদ্রাসা যদি জমিনে থাকে ওলামায়ে কেরাম হলোর এলাকার দেশের ভবিষ্যতের ফায়দা হইব মাদ্রাসা হইল জ্ঞান অর্জন করার জায়গা ইলম অর্জন করার জায়গা আজ যদি মাদ্রাসা বন্ধ হয়ে যায় তাহলে আপনারা ইলা ওয়াইজ যখন ভাইবানি ইলা ইমাম সাহেব যখন ভাইবানি তাইটা আমি দোয়া করি যে আল্লাহ ভবিষ্যতে এই দারুস সুন্নাহ আজিজিয়া জামিয়া মাদ্রাসারে আল্লাহ টাইটেল মাদ্রাসা হিসেবে কবুল করতে সারাই হোক আল্লাহুম্মা আমিন আপনার আর মত আছে না টাইটেল মাদ্রাসা আল্লাহ কবুল করতে উপস্থিত হাজিরিন পৃথিবীর মাঝে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের জন্য আমরা বানাইছি আমরা আল্লাহর ইবাদত করি এরা কোন জিনিস নাই যে জিনিস আল্লাহ তাসবিহ তালিম করে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ পৃথিবীর মাঝে ইলা কোন চিজ নাই ইলা কোন জিনিস নাই যে জিনিস আল্লাহ তাসবিহ তালিল করে না হে মানবজাত তোমরা কোন কারণে বুঝো না এর কারণে এই জমিনও ইনসানের দাম আছে মানুষ যদি মানুষ বলতে চায় তাহলে এই জমিনও কিতা করা লাগবে আল্লাহর গোলামি করা লাগবে আল্লাহর ইবাদত করা লাগবে নামাজ পড়া লাগবে নামাজ পড়িতে তাড়াহুড়া না বিনয়ের সহিত জমিনে নামাজ পড়া লাগবে খালিস নিয়তে জমিনে চলা লাগবে পরের হকরে বাড়িয়া হইতাম না আমানতের খেয়ালত করতাম না মা বাবার লগে ভালো ব্যবহার করতাম প্রতিবেশীর লগে ভালো ব্যবহার করতাম আউলিয়া কেরাম সহবত রইতাম আল্লাহ আপনার দুনিয়া আখিরাতের জীবনে আল্লাহ উজালা করে দিবা সুবহানাল্লাহ এর কারণে এই দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত যদি মানুষ চলে যায় মানুষের আখিরাতের জীবন বরবাদ হয়ে যায় আমার বন্ধুরা এই দুনিয়ার জমিন
যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিনে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে লাগবে, মারা লাগবে না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিন মরণের স্বাদ গ্রহণ করতে লাগবে, কিন্তু সে কোন সময় মারা যাবে এই জমিনের মধ্যে কোনো মানুষের হওয়া সম্ভব নয়। বেজান মানুষ হয়ে যাইছে না, এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মতের মাঝে আখিরের সময় আইবে, এমন এক জমানা আইব আমার উম্মতের জমিনের মধ্যে পাঁচটা জিনিস ভালোবাসবা এবং পাঁচটা জিনিস তারা জমিনে ভুলে যাইবা। এমন এক সময় আইব আমার উম্মতের মাঝে শেষ জমানায় তারা পাঁচটা জিনিসে ভালো হইবা আর পাঁচটা জিনিসে তারা ভুলে যাইবে। এই সময় আইয়া আসছে, বেশ দেরি না। আমার বুজুর্গণ সাহাবায়ে কেরাম ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবিয়াল্লাহ কোন পাঁচটা জিনিস মানুষে ভালো পাইবা? আমার নবী ফরমায় ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। আমার উম্মতের মাঝে অনেকটা সময় ধরে ইউহিব্বুনাদ দুনিয়া, তারা দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা করব। ওয়া ইয়ানসাউনাল আখিরা, আমার উম্মতে আখিরাতের খবরটা ভুলে যাইব। এই সময় আইয়া আসছে না, দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসার যদি ভরে যাও বান্দা তোমার আখির বরবাদ। এর জন্য রাসূলুল্লাহ ফরমায় হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিআতিন। আমার নবী ফরমায় দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, জমিনের মধ্যে যত বুরাই আছে রে সারা বুরাই জড়ইল দুনিয়ার মায়া। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিআতিন, তমাম দুনিয়ার মাঝে যত বুরাই জড়িত দুনিয়ার মায়া। এর কারণে আমরা দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা আমরা জমিনে ত্যাগ করা লাগবে, নতুবা আখির আমাদের জন্য ভালো হবে না। জি মাত বুঝা যান, আমরা তো খালি দুনিয়ার মায়া। আমার বুজুর্গণ দুনিয়ার মায়া খামাইবে না, এই দুনিয়া তোমার জন্য স্থায়ী নাই। একদিন দুনিয়া ধ্বংস হইব, দুনিয়ার মরণ আছে কোন দিন? যেদিন আল্লাহ হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে অর্ডার করবা, হে ইসরাফিল তোমার সিংহের মধ্যে ফুঁক মারো, আমি মনে রব্বুল আলামিন কেমন সংগঠিত করে লইতাম। ওয়ালুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ রাব্বুল আলামিন জানাইবা, হে ইসরাফিল তোমার সিংহের মধ্যে ফুঁক মারো, আমি মনে রব্বুল আলামিন কেমন সংগঠিত করে লইতাম। যেদিন ইসরাফিল আলাইহিস সালামের সিংহের মধ্যে ফুঁক মারবা, বাইরে জমিন থাকতো না, আসমান থাকতো না, কোনটা থাকতো না। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সেদিন কোনো কিছু থাকবে না, সমস্ত চুরমার হয়ে যাইব, একমাত্র যাইন রইবাইন খে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমাদের খালিক, আমাদের মালিক আল্লাহ কামুল হাকিমিন তাআলা সুবহানাহু। ও ভাই ফিসে দি রাস্তা আসছে, বললাম যে ভাই ফিসে দিয়ে একটা রাস্তার ব্যবস্থা করেন, আমার 10-12 জন মানুষ বইতে পারবো, মানুষ অসংখ্য মানুষ দাঁড়ানো অবস্থায় আছেন, এর বড় ব্যবস্থা দেই। আর তোরা তুমি সই বলে না আল্লাহুম্মা বইয়া কমাইছে ওয়া আলা আলি আঙ্গুলের সোয়াল আল্লাহুম্মা। উবাইয়া যত সময় ভাড়া যায় কোনো জাত বেড়া না, আল্লাহ তৌফিক দিতা। দোয়া করে দোয়া
ওয়াজ আপনারা জড়িত হওয়া এই নজরুল ইসলামের ওয়াজ করবা ওয়াজ হইল আল্লাহই দান হলো না আল্লাহই দান আল্লাহ যদি সাহায্য করেন না তো কোনো বেটার ক্ষমতা হইতো না করতে পারতো না এর কারণে আমি আল্লাহ সাহায্য চাইয়া আর আপনারা দোয়া চাইয়া আল্লাহ আমার আপনার সামনে কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করার তৌফিক আল্লাহ দান করতে ইনশাআল্লাহ। উপস্থিত হাজিরিন, রাসূলুল্লাহ ফরমায় মানুষে এমন এক সময় আইব পাঁচটা জিনিস ভালো হইব পাঁচটারে ভুলে যাইব। একটা হইল ইউহিব্বুনাদ দুনিয়া, তারা দুনিয়ার মায়া দুনিয়ার ভালোবাসা দুনিয়ার মহব্বতে ভরব বান্দার জীবন শেষ হয়ে যাইব। আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় ওয়া ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব। আমার উম্মতের মাঝে ওনা একটা সময় আইব ওয়া ইউহিব্বুনাল মালা, আমার উম্মতে জমিন মালের পছন্দ করব, পয়সা চাইব মালের প্রাধান্য দিব। ওয়া ইয়ানসাউনাল আখিরা, আমার উম্মতে ওয়া ইয়ানসাউনাল হিসাব, আমার উম্মতে কিয়ামতের ময়দানে এমন একদিন হিসাব হইবে রে আমার উম্মতে সেই জিনিসটা ভুলিয়া যাইব। ওয়া ইউহিব্বুনাল মাল, মালের প্রাধান্য দিব, মালের মায়া ধনের মায়া যে মানুষের সারিত নাই বান্দার দুনিয়ার জীবন তার জন্য বরবাদ হয়ে যায়। আইজ আমরা আসি না খালি মাল বানাই জি বাইরে জওয়ান মাল হইলো তোমার জন্য পরীক্ষার আবশ্যক। আল্লাহ জমির মানুষের বিভিন্ন জিনিসের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করেন। কোন মানুষের আল্লাহ দম দিয়া পরীক্ষা করেন, কোন মানুষের আল্লাহ গরিব বানাইয়া জমিন পরীক্ষা করেন, কোন মানুষের আল্লাহ আওলাদ দিয়ে জমিন পরীক্ষা করেন, আর কোন মানুষ আছে আল্লাহ নিয়ে আওলাদি বানাইয়া পরীক্ষা করিলাই। এর জন্য বাইরে জওয়ান তুমি জমিন তোমার মালের প্রাধান্য দিও না। যদি তোমার মালের প্রাধান্য দেও আল্লাহ তোমার জীবন তোমার জন্য বরবাদ করে লইব। ও মানুষের দুনিয়া আখিরাতের জীবন বরবাদ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আল্লাযী জামালাহু ওয়া আদ্দাদা, ও মানুষের দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ যে মানুষের জমিনের মধ্যে খালি মাল জমায়, খালি মাল জমায়, অনবরত ক্যালকুলেটরের মাধ্যমে হিসাব করে, কিন্তু বান্দা জমিন আল্লাহর রাস্তার মধ্যে খরচ করে না। এই মানুষের দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ। আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা, এ মাল জমায় আর মাল খালি গনে। আমার 1 কোটি ধরে আগামী বছর 2 কোটি কিলো বানাইছে, কিন্তু 2টা টাকা আল্লাহর রাস্তায় বিলকুল না। ইলা শুনেন এটা করিও না ভাই। আল্লাহ মাল দেওয়া তো পরীক্ষা করে বলেন যে আমার বন্ধারে আমি মাল দিলাম, আমার বন্ধায় মাল দিয়ে ভরে গেতা ও ভাই মাঝে দিয়ে বাইপাসে তো বানাকো আপনারা লেখা মাইছে না বুঝাইছেন। পিন্ডালের মাঝে একটা বাইপাসের লাইন 2 মিনিটও লাগি দেখো। আমি অনুরোধ করিয়া মানব কন্ট্রোল দেওয়া যায় না, সামান্য 1000 জায়গার বাইপাস আপনারা বানাই দেন, তাহলে কিছু মানুষ জায়গা খানো আইবা আর দোলা জিকির মারো লা ইলাহা আগে দিয়ে দেখো লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা বারিন্দাত কিছু জায়গার ব্যবস্থা হয়ে গেছে, বারিন্দাত মাদ্রাসার বারিন্দাত কিছু জায়গার ব্যবস্থা আছে, আপনারা বারিন্দা যেতে পারবা। এর বাদে দেখা যাইব কিতা করা যায়, স্ক্রিন তোলা লাগে যে তোলা যাইব, এছাড়া আর করার কিছু নাই। এত মানুষ এটা সারা মানুষই না বিদিতটা এর কারণে আমি হয়েছিলেন টানটু এমন এক দরবার শরীফ খানতলে যে আল্লাহ এত মানুষ দিয়া দেয়। আল্লাহ যদি বাসাই 2024 ইংরাজি 8 ফেব্রুয়ারি বহুত মানুষে খাইল আমারে
শিলচর হইতরা হুজুর আমরা কয়টার সময় রওনা দিতাম? আমি বললাম আপনারা 7টা উঠে রওনা দিলেই বা। বলি জি না, এই টাইমে গেলে জায়গা মিলে না, আমরা চাই আর হজরের নামাজ পড়িয়া বেরোইন খাইয়া বাড়ি যাচ্ছিলাম। হন সুবহানাল্লাহ। হ্যাঁ, বলি আপনার দরবার শরীফ মানুষ হইতা এর কারণে কি জায়গায় খামাইছে না, আই শরম মিলব মানুষ অঙ্কুর আনন্দ জিকির মারো লা ইলাহা, খুব তাড়াতাড়ি আইও, সময় হবে যার ওয়াজ দিতে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর জন্য আমার বুজুর্গগণ এই জায়গার মধ্যে একটা মাদ্রাসা দারুস সুন্নাহ আজিজিয়া জামিয়া মাদ্রাসা আল্লাহ কবুল করে নিয়েছেন। আমার বুজুর্গগণ এই মাদ্রাসার মধ্যে দ্বীনি আলোচনা করা হয়, দ্বীন ইসলাম প্রচার করা হয়। এই মাদ্রাসার মধ্যে দ্বীন ইসলামের খেদমত চলে, আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার পড়া হয়। এই মাদ্রাসার মধ্যে আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়। এর জন্য বাইরে জওয়ান আল্লাহর হাবিব ফরমায় খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, ওই বড় মানুষ জমিনের সবচাইতে ভালো যে মানুষে জমিনও আল্লাহর কালাম শিক্ষা লয় এবং যারা শিক্ষা দেয়, এই দুই গুণ মানুষ হইলা বলা হও না সুবহানাল্লাহ। ইকান হইল ইলম অর্জন করার জায়গা, জ্ঞান অর্জন করার জায়গা। আমার বুজুর্গগণ জ্ঞান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এমনের জন্য কাজী বানাই দিলা, এমনের জন্য কাজী বানাইলা। হযরত আলী বিচারের ফয়সালা দিতা, রায় দিতা, যেসা রায় দিতা ফরমানি জি জ্ঞান লাগবে না, আকল লাগবে, বিবেক বুদ্ধি লাগবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে নবীজি এমনের জন্য কাজী বানাই দিয়েছে। আমার বুজুর্গগণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় ইয়া রাসূলুল্লাহ, আমি শুকরিয়া আদায় করি আপনি রাসূলুল্লাহ এমনের জন্য আমার কাজী নিয়োগ করলাই, আমি শুকরিয়া আদায় করি কিন্তু আমি ডরাই আমার বয়স কম। ইয়া রাসূলুল্লাহ, আমি বিচারের ফয়সালা কি রকম দেব আমার জন্য দোয়া করিলাম। আমি মুঠি মুঠি বয়স কম। রাসূলুল্লাহ ফরমায় ও আলী আমার দাঁড়াও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ দরজায়, ওই সময় রাসূলুল্লাহ ফরমায় হযরত আলী ফরমায় আমার নবী আমার সিনার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাত মোবারক রাখিয়া দোয়া করেন। ফাদারাবা সাদরি বিয়াদিহি সুম্মা ক্বালা আল্লাহুম্মা দি কলবাহু ওয়া সাদ্দিদ লিসানাহু। রাসূলুল্লাহ ফরমায় আয় আল্লাহ, আমি রাসূলুল্লাহ দোয়া করি আমার আলীর দিল আপনি হেদায়েতের নূর দিয়ে রোশন করিয়া দেও না সুবহানাল্লাহ। আমার নবী দোয়া করেন আল্লাহুম্মা দি কলবাহু, আয় আল্লাহ আমার আলীর দিল যেটা আছে আমার আলীর দিলরে আপনি হেদায়েতের নূর দিয়ে রোশন করিয়া দেও। আমার নবী দোয়া করেন ও সাব্বিত লিসানাহু, আয় আল্লাহ আমার আলীর দিলের মধ্যে ইস্তিকলাল পয়দা করিয়া দেও, যেটার কারণে
আমার আলী জমিন যত বড় সমস্যা তা হোক না কেন আমার আলী জমিন সমাধান করতে পারতা সুবহানাল্লাহ। নবীজি হাত মোবারক সিনাত লাগাইয়া ফু দিয়া দিছে, দোয়া করছে। এর কারণে আজ আপনার ছেলে পড়া পারেন না, বালা বুজুর্গ বলি আল্লাহ যদি ভাই এরার কাছে আপনারা দোয়া লইবা, এরার কাছে ভুল হইবা, ধৈর্য মিলে এরার মাধ্যমে এটা দিল আল্লাহ পরশা করে দেয়। সুবহানাল্লাহ। এটা শত শত ঘটনা আছে। টান্ডর সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি কাছে মানুষ আইসুলিলা ভুল হইছিল, ওরটা স্কুলও জাল না, মুদরসা জাল না, আনিয়া ভুলতে পাইছিল। এর বাদে এই জমানার বহুত বড় আপনার জ্ঞানী গুণী শিক্ষাবিদ বনি গেছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ দোয়া করছে। এর জন্য আমার বুজুর্গ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, আলা মাদিনাতুল ইলমি ওয়ালিউন বাবুহা। রাসূলুল্লাহ ফরমায়, আমি রাসূলুল্লাহ নাম ইলমের শহর, ওয়ালিউন বাবুহা, আর এই ইলমের শহরের দরওয়াজা যায় এই হইলা আমার আলী আর জমিন খেওলাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি ইলমের শহর ওয়ালিউন বাবুহা, আর এর দরজা হইলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এরপর রাসূলুল্লাহ ফরমায়, وفي رواية على دار الحكمة, রাসূলুল্লাহ ফরমায় আমি হইলাম হিকমতের ঘর, আর এই ঘরের দরজা যায় এর নাম হইল শেরে খুদা হযরত আলী। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ ওয়ালা ইলম ওয়ালা জ্ঞান আল্লাহ দান করলা। আমার নবী সিনা মুবারক হাত লাগাইয়া দোয়া করার কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ সিনার মধ্যে ওয়ালা ইলম আল্লাহ জায়গা দিছলা, যে কোন জায়গার মধ্যে যাইতা লগে লগে বিচারের ফয়সালা দিলাইতা কোন বেরা না। ইলমের বদৌলত আর নবীজির দোয়ার কারণে আল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিনারে আল্লাহ হেদায়েতের নূর দিয়া রসুল খুন দিলেছেন। সুবহানাল্লাহ। আজ যে জায়গাত মাদ্রাসা আছে ইনো ইলম তলব করা তালিবুল ইলম হলাইছেন। এর কারণে বাইরে জওয়ান আমার বিনম্র অনুরোধ, বর্তমান জমানায় আমাদের দেশের মধ্যে মাদ্রাসার সংখ্যা কমিয়া যায়, বিশেষ করে সরকারি মাদ্রাসাগুলা বন্ধ, স্কুলে পরিণত। এখন যদি জমিও বেসরকারি মাদ্রাসা কমিয়া মাদ্রাসা যদি জমিনের মধ্যে জারি রাখো না, বন্দা 10 বছর বাদে তোমার এলাকার মহল্লার যে মসজিদ আছে মসজিদের ইমাম হওয়া তোমার জন্য সম্ভব না। খালি ঠাইস লাগাই বসে ইমাম ভালো। আমি চাই আমার ঘরে আমি ইঞ্জিনিয়ার বানাইতাম, প্রফেসর বানাইতাম, এলএলবি পাস করাইতাম, অ্যাডভোকেট বানাইতাম, বলেন বলেন কত না। কিন্তু হরুতারে মাদ্রাসার দেওয়া নাই, মাদ্রাসা তো ছাত্রদের যেগুলো বাদে শ্বাসে মারা করে দিচ্ছে। আইসি 3 দিন আসলো, ওই সময় হইতা হল তো মরি যাইব, হল তো মরি যাইব। চার দিলাই আল্লাহর হাওলা করিয়া কইলা আল্লাহ ওগো যদি বাঁচে মাদ্রাসার দিন আসল দেখা যায় ফুকরাও ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও যে নবীর বাগানও মানি লিখছো, আর যেগুলো বুক খুলা আছে ইগুলো খালি বাবা ইকনফ্লেক্স খাওয়াইছে, ইগে ইংলিশে স্পিকিং করতো বাবাই বাপে বেটা গাছে গুঠা যে ফার্ম বারো ইগো ফার্ম বারো নির্বাদে তোমার এলএলবি, অ্যাডভোকেট, ইঞ্জিনিয়ার, প্রফেসর, প্রিন্সিপাল খামাইতো না। তোমার মাতাল দারমাইয়া আল্লাহর কালাম কোরআন শরীফে তিলাওয়াত করত, সে কিন্তু আলিম সাহেব, হাফিজ সাহেব, বারি সাহেব না হইলে সম্ভব নয়। সম্ভব আছে। এখানে আরেক মাথায় বহুত মানুষ আছেন যারা শিক্ষিত মানুষ, এরা কোরআন শরীফ পড়া পারেন, পারেন। আমি সারা কথা কই আর না, কিছু মানুষের কথা কইয়া ইলাম আছে ভুক লাগে, এরা বিলকুল কোরআন শরীফের দারুণ হইছে। আমার মুসলমান ভাইরা জওয়ান সন্তান যখন জমিনে মা বাবার জমিনে পায়
ছেলে পাইলে মা বাবা জমিন খুশ হইল, মেয়ে পাইলেও খুশ হইল, কিন্তু ছেলে পাইলে বাবা মা জমিন বেশি খুশ হয়ে যায়। কোন কারণে? মা বাবার মনে থাকে রে আল্লাহ জমিন আমার আওলাদ আল্লাহ দান করে লইছে। আয় আল্লাহ আমার আওলাদের হায়াত আপনি বাড়াই দে, ও আশা থাকে। আমি বাবা যখন জমিন তুলে মারা যাইব, মারা যাওয়ার পরে আমার জাদু নিয়ে জমিন আমার গোসল দেবাইব, আমার জাদু নিয়ে খাপলার মাধ্যমে আবৃত্ত করিয়া আমার করার পরে খান্দ করে বইয়া আমার জাদুয়ে জানাজার নামাজ পড়িয়া আমি মা বাবার অন্ধকার কবর দাফন করব। ও বাসনা এর কারণে আমরা দায়িত্ব হইল করতেই পাইল নিজের সন্তানদের মাইয়িত গোসল আপনি শিখাইতা, ইসলামী শিক্ষায় সুশিক্ষিত বানাইতে লাগবো। দুঃখ লাগে নাম হইতাম নাই বড় হইলে মাঝে জায়গা নাম হইলে হয়তো খারাপ পাইবাই, বড় দুঃখ লাগছে বাবার জমিন মারা গেলাম, বাবার ভাজ্য নাওলা, কিন্তু কোন আওলাদে বাবার গোসল দেওয়ার ক্ষমতা নাই। এতরে বড় দুঃখ আর হইতে পারেনি। আসল বাদে বাবার জানাজা 11টা 11:30 হয়ে গেছে, এখন গোসল নাই। খালি বলপত্র হাফিজ সাহেব, ইমাম সাহেব, খাদিম সাহেব পয়সা যত লাগে দিলে। আফসোস আফসোস মাল, খালি মালের পছন্দ করছে। এর কারণে দুনিয়া তোরে বিদায় নেওয়ার পরে তোমার বাবারে তুমি গোসল দেওয়াইতে পারলে না, তুমি কি সন্তান। আফসোস করে যখন বাবা মারা যাইবা, মারা যাওয়ার পরে বাবার সন্তানের জমিন বাবার গোসল দেওয়া, বাবার দিলটা বাবার রোটা যাদের উপরে খুশ হইব। কোন কারণে? বাবারে যখন চোখের মধ্যে রাখবাই, সন্তানে বাবার মুখ শরীরের মধ্যে জাদু নিয়ে জল দিব, বাবার মুখ কাটাইব, দুর্বল হইব, মনে মনে খান দিব। বাবা সারাটা জীবন মিজোরামের জমিনও খাটাইলাই, সারাটা জীবন মেঘালয়ের জমিন খয়লার কুয়ারি খাটাইলাই, তুমি সারাটা জীবন বাড়িতে রইলাই না, আমি যাবে বলি খাওয়াইয়া ফেলিলাই, এখন খেদমতের সময় পাইলাম না, বাবা জমিন তুমি বিদায় নিলাই, তাই আমি জীবন শেষ কুশল তুমি বাবারে আমি দেওয়াইয়া, বাবার শরীরে জল দিবাই, বাবায় দেখবা বাবার রোটা খুশ হইব, বাবায় কইবা ও জাদুমণি আমার জীবন সার্থক হইয়াছে, আমি বাবা দুনিয়া তুমি বিদায় নিলাম, আমার দুনিয়ার জীবন শেষ বছর তুমি আমার জাদুমণি আমার দিছ, আমার কোনো দুঃখ নাই। এর কারণে বাইরে জোয়ান প্রত্যেক মানুষে একজন ছেলেরে হাফিজ সাহেব বানাও, একজন ছেলেরে আলিম সাহেব বানাও, একজন ছেলেরে কারি সাহেব বানাও, লাভ হইব। যখন তোমার মরণের সময় আইব, তোমার জাদু নিয়ে তোমার মাথার দ্বারা ওই আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করবা। যখন মা বাবা জমিন তুমি মারা যায়, সন্তান মা বাবার দ্বারা বয়, মা বাবার জাদুয়ে জমিন খলিবার তলকিন দে, সন্তানের বাবার মুখ হয়ে যায় জমিন খলিবার তলকিন দে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সন্তানের যখন বাবার মুখ হয়ে যাইয়া জীবনের শেষ সময় খলিবার তলকিন দে, বাবা জমিন ধরে বিদায় নেবার সময় বাবায় জাদুমণির মুখ হয়ে যায় আর ঠোঁট ভাইয়া চোখ জোর ও বাবা, আমি বাবা সারা জীবন কষ্ট করে খাওয়াইছিলাম, সারা জীবন কষ্ট করে লালন পালন করছিলাম, হাই আমি বাবা দুনিয়া তুমি বিদায় নিয়ার আমার মরণের সময় সামান্য সাহায্য করলাম। বাইরে রাসূলুল্লাহ ফরমায় যখন মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় কয়েকটা জিনিস দিয়ে তোমরা সাহায্য করিও। ইয়া রাসূলুল্লাহ কোন জিনিস হইলাও? আমার নবী ফরমায় লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
যখন মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় আল্লাহর বান্দা বান্দের মাথার দ্বারা বইয়া কলিমার তলকিন দিয়ে কোন কারণে বান্দায় ডরাই যাইব। মানুষের মরণের সময় মালাকুল মউত হযরত আজরাইল আল্লাহর বান্দার সামনে যাইবা। আল্লাহর বান্দায় আজরাইলের পরিচয় হয়তো নাই। আল্লাহর বান্দায় জানাইব ফায়াকুলুন নাফসু মান আনতা। তুমি রাত 12টার সময় আমার টনটন আগামর জমিন সবন হরুর জমিন রাত 12টার সময় আমার গরু আইলাই খারদার লই আইলাই। তোমার জীবনে কোনোদিন টনটন জমিন দেখলাম না, তোমার নোয়াগাম দেখলাম না, শাহবাগ বাজার আমি দেখলাম না, তোমার আব্দুল্লাহ ঘুরে দেখলাম না, তোমার শোভন ঘুরে জমিন দেখলাম না। ও বান্দা ওমা তুরিদু, তুমি খেয়াইলাই কোন কাম, ওমা তুরিদু আমার তোমার কোন কাম আমার হইলাম। আমার বুজুর্গ আল্লাহ বান্দা যখন কইব ফায়াকুলুন নাফসু মান আনতা, তুমি খেয়াইলাই আমার বিনা পারমিশনে আমার ঘরের ভিতরে ঢুকলাই। ওই সময় জানাইবা ও বান্দা তুমি জানো না আমার আল্লাহ রাব্বুল আলামিনে ইন্টারন্যাশনাল পারমিশন দিছে। যখন মওলার হুকুম হইব যে কোনো মানুষের সামনে যে কোনো মানুষের ঘরে যাইব, আমার চিন্তা আমার নাম হইল আল্লাহ মালাকুল মউত হযরত আজরাইল। আল্লাহর বান্দা জন্য শুনবো এই দরকার নাই রে আজরাইল আমার সামনে আইছো, আমার দুনিয়ার জীবন শেষ, এই জমিন ধরে আমি এখন বিদায় নিতাম। বান্দায় সন্তানাদের মুখ ভাই চাইব, মার মুখ ভাই চাইব, বাবার মুখ ভাই চাইব, জমিন ওখান দিব। হযরত আজরাইল বান্দা ডরাইও না, ভয় করিও না, আমি আজরাইল তোমার সামনে আল্লাহর হুকুমে আইলাম। ওয়া আজআলু আওলাদাকা ইয়াতীমান। ও বান্দা ডরাইও না, ভয় করিও না, আল্লাযী আখরাজাকা মিনাদ দুনিয়া, আল্লাহর হুকুমে আইলাম কিছু সময়ের ভিতরে এই জমিন তুমি তোমার তলিয়া লইয়া যাইতাম। হযরত আজরাইল জানাই ওয়া আজআলু আওলাদাকা ইয়াতীমান। বান্দা ডরাইও না, ভয় করিও না, কিছু সময়ের ভিতরে এই জমিন তোমার যত সন্তান আছে সারা জমিনে দিবাইবা। ওয়া জাওয়াজতাকা আইম্মা। ও বান্দা তোমার সুন্দরী বিবি যাইনাস কিছু সময়ের ভিতরে জমিনের মধ্যে বিধবা হইবা। আমার নাম হইল আজরাইল। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الله وعلى مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا কাপনের কাপড় সঙ্গে যাবে, সঙ্গের কাপড় থাকবে না। ধনী বল গরিব বল আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا। এর জন্য আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে আল্লাহর গোলামি করিয়া যাও। আল্লাহ জমিনে তাহলে ইবাদতের জন্য বানাইয়া আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল
ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ফরমায় আমার বন্ধু বান্দিরে এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এই জমিনের মধ্যে তোমার মা বাবার সঙ্গে জমিনে ভালো ব্যবহার করিবা। ও যুবক সমাজ, এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিয়া যাও, এর বাদে যার কথা আল্লাহ কোরআন কইছে তাদের নাম হলো আমাদের মা বাবা। ও যত অনুভূত আছে সারা মা বাবার লোকে মায়া আছে নিশাব হজি মা আসা, অনেকের মা আছে অনেকের মা নাই, অনেকের বাবা আছে অনেকের বাবা নাই। রাসূলুল্লাহ ফরমায় আওলাদের জন্য মা বাবা হইলা দোয়ার দরকার। মা বাবা সন্তানের লোকে এত মায়া, সন্তান যদি মারা যায় তাহলে মা বাবা জমিন বেহুশ হয়ে যায়, বুঝলেন? কারণ সন্তান জন্ম নিয়ে আনলেও যদি মারা যায় এক ধরনের মায়া, আর যদি জাদু মারা যায় হরিণ জাত দাও দাও করিয়া বেড়ে চলে। কারণ এই ৬-৭ মাসের বাচ্চা মা হইতে পারে, বাবা হইতে পারে, তখন মানুষের হরিজাত দাও দাও করিয়া বেড়ে চলে। আর 2 বছর 2.5 বছর 3 বছরের সন্তান যদি মারা যায় মা বাবায় জমিন গুলা সম্ভব হয় না। কোন কারণে? যে সন্তানে মারে আম্মু হয়, আম্মি হয়, বাবারে আব্বা হয়, পাপ্পা হয়, সন্তান যদি মারা যায় মা বাবা জমিন অনেক অসুবিধা পড়ে যায়। কারণ মার মায়া সন্তানের লগে, বাবার সন্তানের লগে কি পরিমাণ মায়া। বাইরে বাবা যখন খাজো যায়, সন্তান যদি বাবার সঙ্গে খাজো যায়, বাবার যত সময় পারে বা যাদের জমিনও খাজো লাগাইতা নাই। কোন কারণে? বাবার মনে হয় বলে আমার যাদের যদি আমি জমিনও খান করাই, আমার যাদের কষ্ট হইব সবিল ভাই গাম বাইর হইব। বাবার জমিনে কোন সময় যাদের খাম করাই না। এই যাদের যদি জমিন তুলে মারা যায় তাহলে মা বাবা জমিনের মধ্যে বেহুশ হয়ে যায়। বড় দুঃখ লাগে। ও গত মাস 29 ডিসেম্বর আমি বাঙ্গার ভার সাইডে খোয়াজ গেলাম। আল্লাহর বন্দায় মসজিদের মধ্যে আল্লাহর বন্দায় জমিন মেয়েরে দাওয়াত দিছে। এক লাঠি আল্লাহর বান্দি 3 থেকে 3.5 বছরের সন্তান, এত সুন্দর তো মায়া যে মানুষে দেখছে জমিন খান দিল। ওলামায়ে কেরাম গড়াইছেন, ওলামায়ে কেরাম আপনার খেদমত খতরা হঠাৎ দেখা যায় জাদুমণি করলাই মার মোবাইল লইয়া 3 থেকে 3.5 বছর জাদু বাইর হয়, বাইরে হাঁটিয়া যাওয়াত লাগিয়া এই দুধের বাচ্চা হুসুন ছড়িয়ে মারা যায়। কারণ আফসোস করতাই না ও জায়গার মাটি তার শরীরের লগে মিক্স আছে। ঘন্টা পরিমাণ বাদে তালার শরীর নাই, আইয়া সাইয়া দেখুন হুসুন নিবাই। আহ মায়ে জমিল খান্ডল দাদা লোকে মা লোকে নানা ভাই এসে মায়ে জমিল খান্ডল বাবা আই যদি আমার ওয়াজের দাওয়াত দিতে না তাহলে তোমার বাড়িতে আমি আইলাম না, আর যদি তোমার বাড়িতে আমি আইতাম না তাহলে আমার যাতে মানে কোনো সময় মরল না হয়। বাইরে মার যান বাবাই কোনো সময় জমিনের মধ্যে সবর করে লইতে পারে, কিন্তু মার জন্মের চক্ষু জল বন্ধ হইলা সন্তান বাবার লগে মায়া, মার লগে সন্তানের মায়া। কিন্তু যখন রাইত হয়ে যায় সন্তানে বাবার দায় ছাড়িয়ে আমার দ্বারাখানায় যায়, মায়ের বুকত লইয়া যাদের জমিনে ঘুম লাগায়। এই সময় যদি সন্তান মারা যায় মা বিছনাত যাইবা যাদের বালিশের বয়সে এইবার খান দিব যাদু বলি জমিল নাই অন্ধকার খবর গেলায়। ও বাবা জীবনে কোনদিন মার দান ছাড়িয়া ঘুমাইলাম, আল্লাহর হুকুম হইছে আজ অন্ধকার কবর ঘুমারায়। এর জন্য বাইরে জোয়ান আমার খোয়ার গুরুত্ব হইল কোন মানুষের যদি নাবালিক সন্তান জমিন মারা যায় আর যদি মা বাবায় সবর করিলাই ধৈর্য ধারণ করিলাই আল্লাহ কিয়ামতের ময়দানে এই নাবালিক বাচ্চার মা বাবারে
আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা দিলাই বাবা সুবহানাল্লাহ। বাইরে মা বাবাই সন্তানদের জমিন কষ্ট করিয়া লালন পালন করো, যখন বড় হইবাই মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। আমার নবী ফরমায় বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি। তোমরা জমিন মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। কোন কারণে? বান্দা নামাজ এবং রোজা তোলে, তোমার মা বাবার খেদমত হইল আর উত্তম। নামাজ দিয়ে আমরা দিল নফল নামাজ, আর রোজা দিয়ে আমরা দিল নফল রোজা। বান্দা নফল নামাজ পড়িয়া নফল রোজা ধরিয়া যে সবর মালিক হইতাই, তোমার মা বাবার খেদমত করো, সেবা করো, আল্লাহ আরো বেশি সবর মালিক বানাইবা সুবহানাল্লাহ। বুড়া লাগেন জি? আজ তো বলছিও না আখেরাতে আমরা পাইতাম জি। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আখিরাতের জন্য খতর জায়গা সুবহানাল্লাহ। কষ্ট না তো জি। আমি কোরআন হাদিস নিয়ে আলোচনা করিয়া মাদ্রাসার ব্যাপারে, মা বাবার ব্যাপারে কিছু আলোচনা করি। তাই জায়গা দেখা যায় মা বাবার সন্তানের জুলুম অত্যাচার করে, অত্যন্ত দুঃখ লাগছে। আজ থেকে কয়েকদিন আগে আপনার হাইলাকান্দি জেলা টাউনো এক হিন্দু মহিলা বাই মা বাবা, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন যে কোনো ধর্মের হোক না কেন, মা এবং বাবা, মা বাবার খেদমত করা লাগবে। মেয়ে মারে শিলচর মেডিকেল তো অ্যাম্বুলেন্সে ঘরে লই আইতো, আওয়ার পরে দশ ছেলে মারে গোসে নইছিল। আমি হাইলাকান্দির ডিসি সাহেবের ধন্যবাদ দিই যে লগে লগে যে এরা অ্যারেস্ট করছে, আরো কড়া শাস্তি দেওয়ার দরকার। মাস্টার সরকারি এমপ্লয়ি হওয়ার পরে মা বাবার লোকে তো জুলুম অত্যাচার করছে, আজ তারা করে আরেকজনে দেখবো করবো না জি। এর কারণে আমি ধন্যবাদ দেই আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা বহু আগে কংগ্রেসের জমানা তাই একটা আইন বানাইছিল যে এমপ্লয়ি মা বাবার চাইব না, তার তলে আপনার 10% বেতন তাই খাটিয়ে রাখবো না। আমি ধন্যবাদ দিছি বহু মাস্টারে বেতন কমি যাইব করে খালি গিয়া মারে ঘর মাইয়া খাইনি, আসলে এটা নয়, চাচার মাল কমে যাইব করে। ধন্যবাদ দেই আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা, এত যে বিজ্ঞ এক মানুষ। কিছু মানে মাল ভাই দিচ্ছে খোদার কসম, আমি কোন দলের লোকে না, আমি মানুষ দেখি ব্যক্তির উপরে নিয়ে বলে না। ও যে আইন বানাইছিল, আইন বানালির বাদে বহু মা বাবাই ও লগে লগে সমল হয়েছে, খাবল হয়েছে। কারণ কোনো মতে যদি খালি একটা কমপ্লেন করে যায়, চাকরি নিয়ে টান ভরবো, বহু নাফর মানে হয়েছে চাকরি ঠিকায় তোরা খরচ হয়ে যাক, বাদে যেটা করে ফল বলা অবস্থা। ভাই মা বাবার খেদমত করো, মা বাবা যদি তোমার জন্য রাজি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে রাজি হইবা। হাদিসে কুদসির মধ্যে রাব্বুল আলামিন ফরমায় মান রাদিয়াহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদিন। যার উপর তার মা বাবা রাজি হই যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রাজি হই যায়। যার উপর তার মা বাবা নারাজ হই যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নারাজ হই যায়। এর কারণে আমার বুজুর্গণ জমিন মা বাবার খেদমত করিও, যদি মা বাবা রাজি হই যায়, আল্লাহ তোমার নামাজ রোজা হজ ইবাদত আল্লাহ কবুল করবা। আর যদি মা বাবা নারাজ হই যায়, তুমি হজ যাইবা, আল্লাহর দরবার হজ কোনো সময় কবুল হবে না। ও জন ভাই, মারে মারিয়া বাবারে মারিয়া মা বাবার জুলুম অত্যাচার করিয়া তুমি মক্কা মদিনাতে যাইবা, সাধারণ ভাবে পয়সা খরচ করবাই, কিন্তু মক্কা মদিনায় যাওয়া আল্লাহ তোমার কারণে কবুল করতা নাই। কোন কারণে? যদি মা বাবা জমিনের মধ্যে নারাজ হয়, মা বাবা যদি নারাজ হয়ে যায়, বাইরে মা বাবার মুখে যদি সন্তানে মায়ার নজরে একটাবার চায়, আল্লাহ রাব্বুল আলামিন এই জাদুমনিল্লাহ মায়া বলো আল্লাহ মকবুল হলে একটা হুজুর সাবধান করেন সুবহানাল্লাহ। আর জোরে হো সুবহানাল্লাহ। একবার যদি মা বাবার মুখে মায়ের নজরে চাও, আপনার নামে হলো একটা মকবুল ফল হুজুর সাবধান করবা সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ একটা ঘটনা কই, হযরত লুকমান
হযরতে লোকমানের বিষয় বিভিন্ন মাহফিলের মধ্যে বয়ান শুনতেছেন। হযরতে লোকমানের মা জননী জমিনের মধ্যে বৃদ্ধা মা জননী হযরতে লোকমানের ভাই বন্ধু যারা আসলাম, কয়েকজন বন্ধু আসলো, বন্ধু হয়ে যাবে বন্ধু লোকমান, আমরা ইরাদা করি আর এই বছর হজ যাইতাম, তুমি বন্ধু লোকমান আমাদের সঙ্গে যাইতে লাগবে। মাহফুজা জানো বন্ধু হজর ফরম বিলাপ চলেন না, আমি অনুরোধ করি হইয়া কোনো যে আপনার গ্রুপ বানাইবা ওলা আনার দরবারে 3-4 জন 5 জন এবার মনে 5 জনই গ্রুপ আল্লাহ হলো গিয়া মাই এতনে সমস্যা জমিল নাই ভাই। এবার আমি একদম কত দরবার বাঙ্গাইতা বেটায় যেমনে লাখ মারছে তার বউরে বেউস করে ফেলাই দিছে গাঁর বেঠিরা, এর বাদে বাকিয়ালা অ্যাম্বুলেন্স দি ডাক্তার দেখাইয়া উসওয়ার বাদে বেঠিরে জিকাইলা কিতা বলে শুকরিয়া আদায় করো, কোন হজ আবাই দেবো 1 লাখ খাই বাড়ি তার ভেসো বুঝো কোথাও বড় না ফরমা তার বউ পিঠের মুখ কাত গিয়া লাগাইতো নালি সোনালি দরিয়া এর হারে দরবার বেজান বাড়ে কোথাও দরবার 5 জনের এবার গুরু 5 জনের মাঝে একজন রান্দ্রা ঠিক করে গেল না মুসিবতে হলবা এই হইবা তেল দিয়ে খাইতা হেন না এই বিরাম খাইতা হেন জু খাইতা ইটা মুসিবত কিকে জানি এথলে মুসিবত আর জমিনও নাই ভাই। আজি হল তো অন্তরে বিদায় দেও হনর খবর নই হরম শরীফ লগরে দিলাইয়া এই না আপনার বাইরে ইলা হইছে এক মানুষ আরবিও জানেন না কথা না লকটিছেন বাকিয়ালা আপনার রুম বিল্ডিং বাইয়া বল এখন গাড়ি তুমি কইতানি ভাড়া কত কমাইবন কইতা কাম রেয়ালি হে জিগাইব কাম নকরি কাম করতি মানুষ ওজন ও হিলইলো কাম নকরি মানুষ ওজন বলে আর মানুষ করে এটা আলিমানা দেখো দিলে তো আমার ইচ্ছা না দুঃখ লাগছে। আমরা হযরত আপনি হযরতে কইছিলাম আমরা বলি আরবি না জানার কারণে গরো আপনার নজর বন্দি আসলাম না হুজুর বুঝাইছেন কথা প্রসঙ্গে আইজ আমি কইয়া এটা এখানে হতা এটা কত আলিম ডাক্তার হইয়া বল হজর যদি আল্লাহ মায়া করেন না কোনো বেঠার ক্ষমতা নাই ইলা কোন দেশের মানুষ যে নজরুলের দারওয়াইছেন আর আনা বুঝিয়া গেছে ইলা নাই আপনারা দোয়ায় আল্লাহ আমার এই ক্ষমতা দিছে ইলিম দিয়ে যদি পারি না তে ইশারায় পাবো ইনো মক্কা তো সারাতনে ভালোবাসা হইল বড়া খাও দেখাই একটাও মাটি ধরতে হইল ওগুর নাম হইল ভালোবাসা, হ্যাঁ ওগুর নাম মহব্বত। এর কারণে মা বাবার খারাপ পাইছিল কথা প্রসঙ্গে আইছে হজর ফরম বিলাপ চলে। এর কারণে 5 জনের এই বছর গুরু 500 জন দরবারি না অনুরোধ করিয়া কুরবানি দিতে সময় এই কইবা আমি দিতাম ছাগল এই দুনবা ওখানে বেড়া লাগবে কথা লাগে এক লগে যাইবা যাইবা এক লগে রান্দিলে বাটিয়া রান্দিবা বর্ষ সাল নিলে সমান পাঠে লইয়া যাও ইনো সাল রাত লাগবা ইন্ডিয়ার 200 টাকা খেলে গিলি বাংলা আর খালি গিলিবার কম নাই এটা মৌসুমি হস্তা মিলে 5 রিয়ালে 10 রিয়ালে 3 কেজি মৌসুমি মিলে বাবা এত করে এখন উঠি 58-50 রিয়াল আমার এখন 3 বারে এখন সামালতে পারে না। এর বাদে জমজমের পানি এতনে বরকতওয়ালা পানি আর আসেনি পঞ্চায়েত জি সারা দিন জমজম খাও খেজুর খাও একবার পেটর খুদাই ধরে না হন সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান এই জমিনের মধ্যে যখন পানি খাইবাই বইয়া পানি খাইয়া সবর খাম বন্দা যখন জমিনে পানি খাইবাই তিন কইলে জমিনে পানি খাও দোয়া করো সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা ইলা খাইতাম বইয়া খাইতাম কোন হাত দিয়া বলে ডাইনাতে বাম হাতে কোন সময় খাইও না। আল্লাহ 2টা হাত আমাদের জন্য নিয়ামত দান করছে বন্দা জমিনে ভালো যদি বস্তু আছে হালাল বস্তু ডাইন হাতের মাধ্যমে খাইবাই আর যত জমিনের মধ্যে তোমার বাম হাত আল্লাহ দিছে এই বাম হাতের মাধ্যমে বন্দা জমিনে তুমি পবিত্রতা হাসিল হরতাই। বহু জোয়ান ঠান্ডা বাবা তো হানির পুত্র ডাইনাতে ভেলা গুলা গিলি ইটা বেটাগিরি না জমিনও এক ব্যক্তি বাম হাতে খায় তার নাম হলো শয়তান। ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি
রাসূলুল্লাহ ফরমায় জমিন এক ব্যক্তি বাম হাতে পায় তার নাম হলো শয়তান। এর কারণে আমরা শয়তানের অনুসরণ করতাম না যাব জি জি না ভুলে যদি কেউ খাইলা এটা আলাদা ব্যাপার। কেউ ডাইনে তো অসুবিধা বাম হাতে খাইতে পারবা খেয়াল আছে কোনো অসুবিধা নাই। এর জন্য আমার বুজুর্গ আমি খোয়াত আসলাম হযরত লুকমান বন্ধু বান্ধবে জানাইলা ও লুকমান আমরা হযলাইতাম হযরত লুকমানে ফরমাইলা রে আমার বৃদ্ধা মা জননী বাড়িতে আছে আমার মার ওটার ছাড়া আমি লুকমান ঘরের বাইরে যাওয়া সম্ভব নয়। যদি আমার মা আমারে পারমিশন দেন আমি যাইব। হযরত লুকমান বাড়িতে আইছো মারে কইতেছে মা গো আমার বন্ধু বান্ধবে কইছেন একলগে হযলাইতাম। হযরত লুকমানের মা ফরমায় ও বাবা লুকমান তুমি হযলাইও না আমি মা জননী জমিন বেমার এই সময় যদি আমি মারা যাই তাহলে সে আমারে কবর দাফন করবা। হযরত লুকমানে মার কথা মানি লইছে মার কথা মানিয়া বন্ধু বান্ধবরে নিষেধ করে পরের বছর হজের সময় বন্ধু বান্ধবে জানাই না ও বন্ধু লুকমান তুমি এই বছর পারমিশন লও 2 বছর পারমিশন লইছেন মাই দিছেন না খেয়ে না মায় না করেছেন ও বাবা লুকমান আমি বেমার পড়ে গেছি তুমি যখন হজ যাইবা এই সময় যদি আমি মারা যাই আমার কে কবরের মধ্যে দাফন করবা। হযরত লুকমানে মার কথা মানি লইছে 3 নম্বর বছর হজের মৌসুমে বন্ধু বান্ধবে জানাইলা বন্ধু লুকমান তোমার কারণে 2 বছর মিস করলাম এই বছর তোমার মার পারমিশন লও। হযরত লুকমান মার দাঁড়ায় ফরমায় ও মা আমার বন্ধু বান্ধব যারা আছে তারা কইতেছে এই বছর যদি পারমিশন দেও তাইলে হযলাইতাম। হযরত লুকমানের মার মন হইল 2 বছর নিষেধ করলাম এই বছর যদি নিষেধ করে আমার জাদু জমিন গুছাইব মন দুর্বল হইব। মায়ে জানাইলা ও বাবা আমি মাই ইজাজত দিলাম তুমি হজ যাও আমার কোনো বেড়া নাই। হযরত লুকমানে ফরমায় মা গো আমি যখন হজ যাইব তুমি জমিনের মধ্যে বয়স্ক বেমার পড়ে গেলাই তোমার যদি অসুবিধা হয় জমিন খে তোমার সাহায্য করব খে তোমার চাইব। হযরত লুকমানের মা ফরমায় ও বাবা লুকমান তুমি আমার জন্য দোয়া করবাই আল্লাহ আমার জমিনের সাহায্য করবা। হযরত লুকমানে হজর গরম বেলা করে লইছে কিন্তু বাইরে দেখো হজ যাওয়ার 3-4 দিন আগে হযরত লুকমানের মা ওলা বেমার জমিনে পড়লাম এখন মায়ের জমিন চলে মাথা তোলা সম্ভব হয় না। হযরত লুকমানের মারে লুকমানে যদি মুখ চামচ দিয়ে পানি দেন তাহলে মায় পানি খাইতা। হযরত লুকমানের মন দুর্বল হয়ে যায় আল্লাহ আমার জমিন বড় উভয় সংকট ভালাইলাই আমি বড় আশা করলাম তোমার বাড়ি তোমার নবীর বাড়ি যাইতাম। আয় আল্লাহ আমার মায়ের জমিন পারমিশন দিছ এখন আমার মা জমিন বেমার পড়ে গেছে আমার মারে তো আমি কিভাবে যাইতাম। হযরত লুকমান উভয় সংকট বাড়ি গেছেন বাইরে জোয়ান একটা বার খেয়াল করো মা বাবার কি পরিমাণ দাম আল্লাহর কাছে। হযরত লুকমানে মার মুখে দিছে হযর ফরন পেলাম কাগজের ভাই সাইনার খান্দয় আয় আল্লাহ আমি লুকমান রে উভয় সংকট ফলাইলাই ইলা আমার মারে পেয়া যাওয়া সম্ভব নাই আর আমি যদি যাই না তাহলে আমার বন্ধু বান্ধব আমার উপর রাগান্বিত হইবা। শেষ সময় হযরত লুকমানের সিদ্ধান্ত লইছে যে আমার বন্ধু বান্ধবে যদি গুসা করেন কোনো বেড়া নাই আমার মা মাটি মরণাপন্ন অবস্থায় আমার মারে তৈয়া যাওয়ার সম্ভব নয়। হযরত লুকমানের হজর খান বন্ধ করলেন হজর যাওয়া বাতিল। বন্ধু বান্ধবরে জানাইলেন ভাইরা আমার উপর গুসা করিও না রাগান্বিত হইও না আমি আমার মা বেমার আমার মারে তৈয়া হজর আমি যাইয়ার না। তারা গুসা করিলেন রাগান্বিত হয়ে যায়। হযরত লুকমান রে খারাপ পাইছে হযরত লুকমানে মার দ্বারা খেদমত করে সারা মানুষ চলে গিয়া সব মানুষ আপনার হজকে চলে গিয়া কিন্তু হযরত লুকমানে মার বয়সায় জমিন খান্দন মাগো
জমিন আমার ইজাজত দিলাই, এখন জমিনের এমন বেমার পড়লাই, তোমার বেমারের কারণে তুমি মারে তুই আমি হজ যাওয়া বন্ধ করে লইছি। 8-10 দিন পরে হযরতে লুকমানের মার আরাম হয়ে গেছে। হযরতে লুকমানের মায় জানাইলা, ও বাবা লুকমান, তুমি এই বছর হজ যাইতাই, এখন তোমার হজ যাওয়ার সময় হয়েছে নানি? হযরতে লোকমানের ফরমাইল, মা গো, হজ যাওয়ার সময় যত হইয়া গেছে, সময় শেষ হয়ে গেছে। বলে, বাবারে লোকমান, হজ যাওয়ার সময় গেল, কোন কারণে তুমি হজ গেলাই না? হযরতে লোকমানের ফরমাইল, বাবা, আমি যাওয়ার 4-6 দিন আগে তুমি জমিন যে বেমার পড়লাই, তুমি বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থায়, তোমার ইলারা কি আমি হজ বড় মনে করছি না তোমার খেদমত? ও মা, তোমার খেদমতের কারণে আমি জাদুমণি লুকমান আল্লাহর বাড়ি, আল্লাহর নবীর বাড়ি বন্ধ করলাম। হযরতে লোকমানের মায় জমিন ধরে হাত তুলি আল্লাহর কাছে দোয়া করেন, দেবা মওলা, আমার জাদু লোকমান, আমি মার বেমারের কারণে তোমার বাড়ি, তোমার নবীর বাড়ি বন্ধ করে লইছো। আমি মায় দোয়া করি, আর আমার জাদু লোকমানের নামে বলো, এই বছরের হজের সওয়াব বলে দিয়া দেব সারা আমি। কে দোয়া করছেন? মাই দোয়া করছেন। বন্ধু বান্ধব হজ যায়, যখন মিনার জমিন যায়, আল্লাহর গরুর দ্বারে যাই, যাবার পরে দেখো একজনে দেখুন হযরতে লোকমান, তার আগে আগে আপনার তওয়াফ করতেছেন, সুবহানাল্লাহ। একজনে জানাই, ও বন্ধু, হযরতে লোকমান কইছে হজ আইতো নাই, এই দেখো লোকমান আমার আগে হজ। এরা দৌড় দিছে হযরতে লোকমানের জমিন উপরে যাইতা, দারো যাওয়ার আগে লোকমানের পরিচয় মিলে না। ভালো ভালো জায়গার মধ্যে যায়, তার আগে হযরতে লোকমানকে দেখা যায়, তারা প্রতিজ্ঞাবদ্ধ হইছে, আমরা বাড়ি যাইব, আমরা বাড়ি যাওয়ার আগে লোকমানের বাড়ি যাইতাম। আমরা লগে মিথ্যা করলো, হযরতে লোকমান আমরা তোলা হজ গেল, কোন কারণে তারা বাড়ি যাইছো, আয়া লোকমানকে ধরে নাইছো, বন্ধু লোকমান, তুমি কোন কারণে মিছা মাত মাতিলাই, আমরা রে তুমি একা একা গেলাই? হযরতে লোকমান ফরমাইল, ভাইয়েরা, আমার মারে জিজ্ঞাসা করিলাম, আমার মারে তো আমি লোকমান আমার গরুতে কোনো জায়গাতে বাইরে হয়েছি না। তারা জানাইল, লোকমানের মা, এখন আমরা দেখো চাই, তোমার জাদু লোকমানই বছর হজ গেছেন। হযরতে লোকমানের বিদ্যা মায় জমিনের মধ্যে খান্দনের ফরমাইল, বাবা হল, আমার খলিজার মধ্যে আগুনটা জ্বালাইও না, আমার জাদুরে কষ্ট দিও না, আমার জাদু আমি মার কারণে হজ যাওয়া সম্ভব হয়েছিল না, আমার খেদমতের কারণে বাড়ির খানো বন্ধ রয়েছে। ওই সময় জানাই, লোকমানের মা, তোমার জাদু যদি হজ গেল না, তাহলে আমরা মিনার জমিন পাইলাম, আমরা মুজদালিফার জমিন পাইলাম, আরাফার জমিন পাইলাম। ওই সময় লোকমানের মায় ফরমাইল, বাবারা, আমার জাদু আমার খেদমতের কারণে হজ গেছিল না, আমি মায় দোয়া করলাম, আয় আল্লাহ, আমার জাদু লোকমানের নামে বলো, এই বছরের হজের সওয়াব আল্লাহ দেও, হয়তো আমার কারণে আমার দোয়া কবুল হয়েছে, আল্লাহ আমার জাদুর এইরকম সওয়াবের মালিক বানাইছে, সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, খার খার মা বাবা নাই, একটা বার হাত টানছিল আমার, রে ভাই তো বলো, অনেক হরমা আছে, অনেক হরমা জমিন নাই, ইলা জোয়ার আছে, ছোটবেলা বাবা জমিন থেকে মারা যায়, 5 মাসের সময় 7 মাসের সময় বাবা মারা যায়, যখন ঈদের দিন হয়, সারা দুনিয়ার মানুষে খুশি পালন করেন, হামদের সাহেব, কিন্তু আল্লাহর বান্দা রাত 3টার সময় ঘুম তুলে উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া বাবার কবর দ্বারে যায়, বাবার কবর দ্বারে গিয়া আল্লাহর কাছে দোয়া করে যায়, আল্লাহ, আজ ঈদের দিন আমার বাবা জমিল নাই, আমি 2 বছরের সন্তান আসলাম, আমার বাবার নয়ন ভরে দেখা সম্ভব হয়েছে না, আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আজ ঈদের দিন রাতে আমার বাবার খবর জন্য তোর বাগাল বানাই দে।
আমার বুজুর্গ একজন মানুষ দেখি রে ভাই দারুস সুন্নাহ আজিজিয়া জামিয়া মাদ্রাসা মাত্র 50 লাখ টাকার দরকার আছে। আমি একজন ভাই দেখি যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতুল বাগান বানাইবা। একজন ভাই দেখি আল্লাহর নবীর বাগান দারুস সুন্নাহ আজিজিয়া জামিয়া মাদ্রাসা